আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুফি স্টোরির তৃতীয় পর্বে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আবু সাইদ আল হাসান ইবনু আবিল হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। তার সাধারণত নাম ছিল ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জন্মগ্রহণ করেন মদিনা মনোয়ারাতে 21 হিজরি 642 খ্রিস্টাব্দ। ইমাম বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা ছিলেন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইরান অঞ্চলের যুদ্ধবন্দী ছিলেন এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। মাতা ছিলেন খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দাসী ছিলেন। এভাবে তিনি নবী পরিবারের ঘনিষ্ঠ পরিবেশে বেড়ে ওঠেন। তিনি শৈশবে কুরআন মুখস্থ করেন এবং ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী হন। তিনি বহু সাহাবীর কাছে থেকে হাদিস ও জ্ঞান অর্জন করেন। তার বিখ্যাত শিক্ষাগুরুদের মধ্যে ছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাদি। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহভীরু, সৎ ও সংযমী জীবন যাপনকারী একজন মহাপুরুষ। তিনি দুনিয়ার মোহ ও বিলাসিতা থেকে দূরে থাকতেন এবং সবসময় আল্লাহর স্মরণে থাকতেন। তার বক্তৃতায় মানুষ কেঁদে ফেলত, কারণ তার কথাই ছিল হৃদয় ছোঁয়া তাগিদ ও নসিহত। তিনি মানুষকে আল্লাহভীতি, তাওবা, ধৈর্য ও ন্যায়পরায়ণতা শিক্ষা দিতেন। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম যুগের সুফিদের পথ প্রদর্শক বলা হয়। তার চিন্তা, আখলাক ও আল্লাহভীতির শিক্ষা থেকেই ইসলামী তাসাউফ বা সুফিবাদের মূল ভিত্তি তৈরি হয়। তিনি বলতেন, আল্লাহর প্রেম ছাড়া আত্মা কখনো প্রশান্ত হয় না। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 110 হিজরিতে বসরায় ইন্তেকাল করেন। তার জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিল। বসরার মাটিতে তাকে দাফন করা হয়।